যারা দুনিয়াতে মন চাই জিন্দেগি চালাবে, যারা দুনিয়াতে মন মতো নিজের জীবনকে পরিচালনা করবে, আমার মনে চায় গান শুনবো, গান শুনতে চলে যায়। আমার মনে চায় গুনাহ করতে, গুনাহ করে ফেলি। আমার মনে চায় একটু টিভি সিনেমা দেখতে, টিভি সিনেমা দেখে ফেলি। আমার মনে চায় পাশের বাসার মহিলাটাকে দেখতে, গুনাহ করে ফেলি। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার মনে চায় একটু খারাপ চিন্তা চেতনা আমার দিলের মধ্যে আসুক। যখন যেটা মনে চায় তখন সেটা করে। রব বলেন, বান্দা তোমার দিলের মধ্যে যখন যেটা মন চায় তখন তুমি সেটা কইরো না। যদি করো, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, বান্দা শুনে রাখো, জাহান্নামের আগুন, ভয়ানক আগুন তোমাকে গ্রাস করবে। মুহাদ্দিসিন ইকরাম জাহান্নামের বর্ণনা করছেন। আল্লাহর কসম, আমি নিজে ওই তাফসীর পড়ছি। কোন বান্দার শরীরে যদি জাহান্নামের চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আগুন কোন বান্দার শরীরের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ওই বান্দার ভুনা হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার সামান্য গ্যাস লাইটের আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য মোমবাতির একটা ফোঁটা শরীরের মধ্যে সহ্য করতে পারি না। ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য পরিমাণ কলমকে পুরাইলে কলমের এক ফোঁটা যদি আমার শরীরের মধ্যে পড়ে সহ্য করা যায় না। আচ্ছা আপনারাই বলেন তো, জাহান্নামের আগুন সত্য কিনা বলেন? আন্নারু হাক্কুন, জাহান্নামের আগুন হইল সত্য। আল মুমিনু গিররুন কারীম, মুমিনরা হইল সিধা সাদা ভোলা ভালা। আচ্ছা বলেন তো, এই মুমিনরা কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? বলেন, পারবে জাহান্নামের আগুন সহ্য করতে? পারবে না, পারবে না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার আমাদের কোনো চেষ্টা ফিকির আছে? কোনো চেষ্টা ফিকির নেই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, দুনিয়াতে এমন কিছু মানুষ, ওই যে সকালবেলা চায়ের দোকানে বসছে, যতক্ষণ পর্যন্ত চায়ের দোকানের কেটলিতে চা শেষ হবে না, কে ক্ষমতায় গেল, কে নামলো, কে বাইচে আছে, কে মইরা গেছে, এইটা সেইটা গীবত শিকায়েত ভরপুর এরকম মানুষের গল্প করে কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত চায়ের দোকানের কেটলি শেষ হয় না, তার গল্প শেষ হয় না। আছে না নাই? আছে না নাই? বান্দা, তুমি যে দুনিয়াতে এত পরিমাণ সময় দিলা, তুমি যে দুনিয়াতে রবকে হারাই ফেলতেছো, তুমি যে রবকে চিনতেছো না বান্দা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে তুমি কি হিসাব দিবা? বলেন, আমরা কেউ আল্লাহর সামনে হিসাব দিতে পারবো? বলেন। দুনিয়ায় যত বড় আল্লাহর ওলি বলেন, গাউস কুতুব বলেন, যত বড় আউলিয়া বলেন, যত বড়ই হুজুর বলেন না কেন, আল্লাহর কসম, আল্লাহ যদি কোন বান্দার উপর ইহসান না করে, কোন বান্দার উপর দয়া না করে, কোন বান্দা কিয়ামতের দিনে জান্নাতে যাইতে পারবে না। কোন বান্দা জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহ আমাদের উপর দয়া না করে, ইহসান না করে। সবকিছুই বাদ, কমপক্ষে তো মালিকের কাছে তওবাটা তো আমাদের করতে হবে। বলেন, তওবাটা করতে হবে কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আরে তওবা করতে হয়, আল্লাহর কাছে তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? জোরে বলেন আমার সাথে। কে খুশি হন? আল্লাহ খুশি হন। কোন মানুষ যদি 100 বছর পর্যন্ত নাফরমানি করে, কোন বান্দা যদি 100 বছর পর্যন্ত জেনা করে, চুরি করে, আর একদিন মালিকের কাছে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, যাও দুনিয়ার কোন জমিন থেকে আমার বান্দা যেটা ভেগে যাওয়া গোলাম ছিল, 100 বছর পর্যন্ত নাফরমানি করছিল, 100 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করছিল, নির্যাতন করছিল, 100 বছর পর্যন্ত মানুষের ভালো চায় নাই, কল্যাণ চায় নাই, যাও এই মানুষটাও যদি ভেগে যাওয়া গোলাম আমি আল্লাহ তাআলার তওবা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেই। 100 বছর পর্যন্ত নাফরমানি করলেও আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এত বড় রব্বুল আলামিন মাফ করনে ওয়ালা জাত। কারণ আল্লাহর ফিতরতেই নাই, আল্লাহর তবিয়তেই নাই যে কোন বান্দা আমার কাছে মাফ চাইছে আমি রব তাকে মাফ করা ব্যতীত থাকতে পারবো না। কত সুন্দর সুযোগ করে দিবেন আমাদেরকে, বলেন দিবেন কিনা? বান্দা গুনাহ করে ফেলছো, অন্যায় করছো, জুলুম করছো, নির্যাতন করছো, ওজনে কম দিছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, দুর্নীতি করছো, চাঁদাবাজি করছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করনে ওয়ালা জাত। কে মাফ করনে ওয়ালা জাত বলেন? একমাত্র আল্লাহ মাফ করনে ওয়ালা জাত। এজন্য আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষকে কেউ মাফ করার ক্ষমতা রাখে না। কোন মানুষ ক্ষমতা রাখে? আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ মাফ করতে পারবে না।